বিদেশ থেকে স্ত্রীকে তালাক দিলে হবে কিনা? হ্যাঁ, তালাক জেনারেলি কথাটা বলা যাবে না হবে অথবা হবে না। তালাক হওয়ার জন্য প্রেক্ষাপট রয়েছে, শর্ত রয়েছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, যদি তালাক দিতেই চাও তাহলে আগে অবশ্যই 4টা অধ্যায় অতিক্রম করো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে, ঝগড়া বিবাদ, আল্লাহ তাআলা 1 নাম্বার বলেছেন ফাইজুহুন্না। এই হুজুরদের দায়িত্ব খালি ওয়াজ না, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ওয়াজ করাটা দায়িত্ব। কে আদেশ করেছেন? ওয়াজ করেন? নিজের স্ত্রীকে ওয়াজ করতে হবে, রাজি আছে? শুনেন, ওয়াজ মানে হলো এমন বক্তব্য যা বুঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না। কারণ রহিমার মা রাগ করে তো গাল ফুলাই আছে, আর উনারা যখন রাগ করেন, কারণ আমার ঘরে তো একজন আছে আর কি, অভিজ্ঞতা আছে না নাই? তবু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসলে একজন ভালো স্ত্রী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আমি আমার পরিবারকে নিয়ে খুব সুখী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, তবে হ্যাঁ, মাঝে মাঝে তো একটু লাগে না। আরে ভাই, একসাথে 2 পাতিল থাকলে টুসটাস হয় না। কিন্তু শেখ আহমদুল্লাহ রাগ করে না, একটু লম্বা করতেছি। শুনেন, কিছু কিছু প্রশ্ন আছে ইচ্ছা করেই লম্বা বলতে হয়, ইচ্ছা করে। বুঝতে পেরেছি? আপনারা আমার সাথে একমত আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ উনারা রাগ করলে কথা কয় না। তো তখন পুরুষের দায়িত্ব যে ব্যাপারে রাগ করেছেন ওইটা গিট্ট খুলে দেওয়ার জন্য ওয়াজ করা। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, স্বামী বিবাদমান বিষয়ে স্ত্রীকে ওয়াজ করবে, এক পক্ষে বলে যাবে, এককভাবে এমন কথা বলবে শুনলেই তিনি যাতে সব আচ্ছা, তখন হাসি দিয়ে আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি? 1 নাম্বার ওয়াজ। এই যে যদি না হয়, আল্লাহ তাআলা বলেন ফাহজুরুহুন্না ফিল মাদাজি। ওয়াজে যদি ডাইল না গলে, বুঝতে পেরেছেন? আমার বোনরা যাতে রাগ না করে আর কি, ওনাদের পক্ষেই বলছি, কারণ আপনারা তাদের ওয়াজ করা উচিত, বুঝছেন তো? এতে যদি ডাল যদি সিদ্ধ না হয়, বুঝতে পেরেছি তো, তাহলে 2 নাম্বার কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তাইলে এক রুমে থাইকো না, এক খাটে থাইকো না, কিছুদিন আলাদা আলাদা থাকো, তাইলে বুঝা যাবে। তাইলে চিকিৎসা কে করেছেন? আল্লাহ সুবহানাহু। আমার আফসোস হয় আল্লাহ তাআলার দেয়া চিকিৎসা আমরা গ্রহণ করছি না। অনেক দূর বিদেশে থাকলে জুলগিব্বান তাজদাদ হুব্বান, বিদেশে থাকলে ভালোবাসা তো বাড়া উচিত। শুনেন, আমি একটা গল্প, শেখ আহমদুল্লাহ একটু মাপ চাই, একটা গল্প কই আর কি করবো, হাসতে তো পারি না বাইরে, একটু গল্প বলি। আমি নিজে যখন বিয়ে করি নাই, তখন একদিন আমার শিক্ষক কামাল উদ্দিন জাফরি সাহেবেরও শিক্ষক, এই জন্য আমি দাদা শিক্ষক বলি, ডক্টর আব্দুল্লাহ আল মুসলে, ইকরা টিভিতে প্রশ্নের উত্তর দেন। ডক্টর আব্দুল্লাহ আল মুসলে খুব বড় শেখ, সৌদি আরবে কয়েকজনের মধ্যে একজন। তিনি বাংলাদেশে হোটেল সোনার গায়ে উঠেছে। তো তিনি আমাকে বলেন, বিয়ে করেছে? না। তো তিনি আমাকে বলেন, এই ন্যাংটা ওরাত। তা আমি আশ্চর্য হয়ে দেখ, আমার কাপড় টাপড় ঠিকঠাক আছে কিনা আমি দেখতেছি, আমি বুঝি নাই। তো কামাল উদ্দিন জাফরি সাহেব হুজুর ঢুকছেন, তখন উনি বলতেছে, কামাল তোমার ছেলেরা, তো আমি বলছি ও ন্যাংটা। তো উনি তো জানেন, উনি তখন আয়াত তেলাওয়াত করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো। আরে মিয়া, এই কথা বুঝলে ঝগড়া হয়? মিয়া, ঝগড়া হয় নাকি? তালাক তো প্রশ্নই আসে না। পরে আমাকে বলতেছে, শুনো, বিয়ে যখন করবা তোমার একটা গল্প শুনাই, আগের থেকে প্রস্তুত থাই। কি কই? শুনো, আরবিতে বলছো। এক প্রেমিক আর এক প্রেমিকা ছিল। একদিন স্বামী স্ত্রী আর কি প্রচন্ড ভালোবাসা একজনের সাথে আরেকজনের। একদিন স্বামী বাহিরে গেছে, বাহির থেকে যখন ঘরে আসবে দরজায় নক করেছে, ভিতর থেকে স্ত্রী প্রশ্ন করেছে, দরজায় কে? বউ ভিতর থেকে বলেছে, দরজায় কে? তিনি বাহির থেকে বলেছেন, দরজায় আমি।
স্ত্রী বলেছে তুমি কে চিনি না, চলে যাও। বুঝতে পেরেছি? ভিতর থেকে প্রশ্ন করেছে দরজায় কে, বাহির থেকে বলেছে দরজায় আমি। তখন ভিতর থেকে উত্তর এসেছে তুমি কে চিনি না, যাও। তো তিনি গবেষণা করছে, কেন আমি এই কথা বললাম, আমারে বললো চিনি না, যাও গা। আবিষ্কার করলো, কিছুক্ষণ পর আবার এসে দরজায় নক করলো, ভিতর থেকে প্রশ্ন করে বলল তুমি কে, দরজায় কে? তখন বাহির থেকে বলছে দরজায় তুমি। বুঝাইতে পেরেছি? কি বলছে? দরজায়। তখন তাড়াতাড়ি দরজা খুলে বলতেছে ঢুকো হে আমি। বুঝাইতে পেরেছি? আমল করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখি। মাশা, দুই হাত উঠে গেছে। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গন্ডগোল যদি হয় 2 নাম্বার চিকিৎসা হলো রুম আলাদা করো, দূরে থাও, দেখা যাক কয়দিন ডাল সিদ্ধ হইব না হইব না। এতেও যদি না হয় 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিবুহুন্না, যেটা নিয়ে অনেক নারীবাদীরা গন্ডগোল করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন কিভাবে স্বামী তার ব্যক্তিত্ব দেখাবে, সত্যকে উপস্থাপন করবে। বলেন না সুবহানাল্লাহ। এতে যদি না হয়, 3 নাম্বারেও যদি না হয়, চতুর্থ হলো ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। যদি তা না হয় তাহলে স্বামীর পরিবারে একজন হাকিম, হুকুম করার ক্ষমতা রাখে মুরব্বী, স্ত্রীর পরিবার থেকে হুকুম করার, আদেশ করার যোগ্যতা রাখে এমন একজন মুরব্বী, 2 মুরব্বী আসবে। ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। আল্লাহ তাআলা বলেন ইউরিদা ইসলাহান, এরা 2 মুরব্বী মিলে যদি দেখে থাপ্পড় দিয়া মিলাইয়া দেয়া যায়, ইউয়াফফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে তৌফিক দেবেন কে? আল্লাহ। আর যদি 2 হাকিম দেখে না, এই 2 অসভ্য অনেক দূরে চলে গেছে, তাইলে পঞ্চম হলো তালাক। পঞ্চম কি? তাও তালাক দিতে গিয়ে এক এক মাসে এক একটা, একসাথে একবারে তালাক ইসলাম শিখায় নাই। কে শিখায় নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। তালাকে সুন্নি, সুন্নাহ অনুযায়ী তালাক দিতে হবে। বিদআতি তালাক আজ অনেক হয় না, হয় না। আবার অনেক তালাক আছে তালাকই হয় না। বুঝাইতে পেরেছি? তাই সে টেলিফোনে কথা কইতে থাকলো, কথা কাটাকাটির এক পর্যায়ে এই সেই দিলাম তোরে তালাক, তোর দাদিরে তালাক, তোর সবাইরে তালাক। গোষ্ঠী সহে আব্দুল্লাহ কামি ভাই বলছে আমাদের কাছে আসে তো গোষ্ঠী শুদ্ধা তালাক দেয়, মাত্র 3টা হইলে চলে, কিন্তু কয় গোষ্ঠী শুদ্ধ 1000টা দিলাম। আমি কই আগে ধইরা বান্দা টাকসে পিটনি দেওয়া উচিত যারা এর মধ্যে। আচ্ছা তাহলে আগে পিটনি। শেখ আপনারা রাগ করতেছেন নাকি? না না ঠিক আছে। আচ্ছা তাহলে আগে পিটনি। আমার কাছে এমন ফতোয়া আইলে আগে কই রশি দিয়া বাইদা পিটনি দিমু, রাজি আছো? আগে পিটনি তারপরে ফতোয়া। সুতরাং আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলেন আমিন।